হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। ফার্স্ট পেপারের আলোচনায় আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল লাইফ ইউনিট 1 লেসন 4 নিয়ে। আজকের আলোচনার বিষয় সিভিক এনগেজমেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। এই লেসন থেকে অনেক কোশ্চেন অনেক জায়গায় এসে থাকে, সেটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। কথা না বাড়িয়ে আমরা মেইন লেসন দিয়েই শুরু করে দেই। দেখো, বলছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার। তো আমার পড়ানোর স্টাইল তোমরা জানো যে আমরা সিনোনিম অ্যান্টোনিম এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় কিভাবে কোনটা ব্যবহৃত হয়েছে সেগুলো আমি খুঁটিনাটি বলে দেই। এ কারণে হতে পারে ক্লাসটা একটু দীর্ঘ, তো আমরা দেখি। বলছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার। এই অংশটুকু মডিফায়ারে আসছিল, আমি একটু বলি। বলছে শিক্ষার উদ্দেশ্য টু ব্রিং অ্যাবাউট এটা একটা গ্রুপ ভার্ব যার অর্থ হচ্ছে বয়ে আনা। ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটানো। পজিটিভ চেঞ্জ মানে কি? ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার। এখানে মডিফায়ারে যখন কোশ্চেন ছিল এখানে গ্যাপ ছিল এবং বলছে কি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি ব্যবহার করব? পজিটিভ চেঞ্জ। ঠিক আছে, তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো। ইট হেল্প আস, এটা আমাদের সহযোগিতা করে ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড অর্থে ব্যবহৃত হয়, এবং দ্য সোসাইটি উই লিভ ইন। মডিফায়ার এখানে গ্যাপ ছিল, বলছিল ইউজ আর রিলেটিভ ক্লোজ। ঠিক আছে, তাহলে সোসাইটি সম্পর্কে আমরা রিলেটিভ ক্লোজ কি ব্যবহার করতে পারি? উই লিভ ইন। ঠিক আছে, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? এটা আমাদের সহযোগিতা করে চেষ্টা করতে আমাদের জীবন এবং সমাজে পরিবর্তন আনতে যেখানে আমরা বসবাস করি। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষা আমাদের মনকে ইলুমিনেট করে না। ইলুমিনেট মানে আলোকিত করা। ইনলাইটেন এর সিনোনিম, কার সিনোনিম? ইনলাইটেন। ইনলাইটেনের সিনোনিম, এর অ্যান্টোনিম কি হবে? ডার্কেন। ঠিক আছে, বলছে যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটা মোটেও কি নয়? পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। বর্তমান আমরা যেটা মনে করি যে শিক্ষার উদ্দেশ্য মানে হয় একটা বড় সার্টিফিকেট অর্জন করা অথবা ভালো গ্রেড পাওয়া। আসলে শিক্ষার উদ্দেশ্য এমন নয়। এই কথা বলতেছে যে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র গ্রেড পাওয়া বা সার্টিফিকেট অর্জন করা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, জীবনকে সুন্দর করতে। উই আর এক্সপেক্টেড, দেখো পেসিভে আছে কিন্তু, উই আর এক্সপেক্টেড মানে কি? আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ, জ্ঞানকে প্রয়োগ করতে, স্কিলস অ্যান্ড ভ্যালুস। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় আমাদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ, ভ্যালুজ মানে কি? মূল্যবোধ, that we learn in the classroom in our engagement with the world that lies outside। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ অর্জন করি সেটা আমাদের চারিদিকে যে বিশ্বটা বিদ্যমান সেটাতে প্রয়োগ করতে। তার মানে আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ শিখি সেগুলো যেন আমরা বহির্বিশ্বে কি করতে পারি? বিশ্বের মধ্যে প্রয়োগ করতে পারি মানব কল্যাণে। এরপরে সেন্টেন্স বলছে and we can do so in many different ways, আমরা এই কাজগুলো বিভিন্নভাবে অনেক উপায়ে করতে পারি। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্ক, চলেন এবার দেখা যাক শিক্ষা কিভাবে কাজ করে। এরপর সেন্টেন্স দেখি আমরা। বলছে লার্নার সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ব্যাপকভাবে প্রশংসিত হয় সারা বিশ্ব জুড়ে। সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, মিন্স অর্থ ওয়ার্কিং টু মেক ডিফারেন্স, কাজ করা, ভিন্নতা আনতে, ইন সিভিক লাইফ, নাগরিক জীবনে। বুঝাইতে পারছি?
তাহলে বলছে নাগরিক সম্পৃক্ততা অর্থ দাঁড়াচ্ছে যে নাগরিক জীবনে ভিন্নতা আনতে কাজ করা। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অ্যান্ড পার্সোনাল লাইফ। তার মানে কি, এই যে সিভিক লাইফ বলতে বোঝাচ্ছে আমাদের যে পার্সোনাল লাইফ আছে এর বিপরীতে যে জনজীবন আছে, এই জনজীবনটাকে বলা হচ্ছে সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড মোটিভেশন। তাহলে পুরো সেন্টেন্সটা এখানে শুরু এখানে শেষ। তাহলে আমরা অর্থটা করি, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝাচ্ছে আমাদের নাগরিক জীবনে, তাহলে অফ দ্য কমিউনিটি বলছে কিনা, তাহলে আমরা প্রিপোজিশন থেকে অর্থও করব। তাহলে নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় একটা সমাজের নাগরিক জীবনের মধ্যে ভিন্নতা আনতে কাজ করা, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং প্রেরণাকে কাজে লাগিয়ে। তাহলে আমি যদি সুন্দরভাবে গুছিয়ে অর্থটা বলি কি দাঁড়াবে, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সমাজের নাগরিক জীবনে ভিন্নতা আনতে কাজ করা। সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা প্রমোটস দ্য কোয়ালিটি, প্রমোটস মানে কি ডেভেলপ করা, ইনরিচ করা, এর সিনোনিম দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি। তাহলে বলছে নাগরিক সম্পৃক্ততা সমাজের জীবন মান প্রমোট করে, বৃদ্ধি করে, বাড়ায়, বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখার মাধ্যমে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাহলে স্বাস্থ্য এবং কি ওয়েলবিং মানে মানব কল্যাণ, অফ দ্য পিপুল, বুঝছো বিষয়। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে নাগরিক সম্পৃক্ততা সমাজের জীবন মান উন্নয়ন করে, জনজীবন এবং স্বাস্থ্যে, জনকল্যাণ এবং স্বাস্থ্যে অবদান রাখার মাধ্যমে। সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তি রিকগনাইজ দেমসেলফ, নিজেদেরকে মনে করে, অ্যাজ মেম্বার্স অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস। তাহলে অর্থ দাঁড়াচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত যে ব্যক্তিরা আছে তারা নিজেদেরকে সমাজের বৃহৎ সমাজের সদস্য হিসেবে চিন্তা করেন এবং নাগরিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন থাকে বা চিন্তিত থাকে। আমরা জানি কনসার্ন মানে উদ্বিগ্ন থাকা বা চিন্তিত থাকা। তার মানে তোমরা একটা ঘটনা জানো যে আমরা মাস দুয়েক আগে 2025 সালে অর্থাৎ অক্টোবরের দিকে কি ঘটনা ঘটেছিল, যখন পুরা গাজাকে অবরুদ্ধ করা রাখা হয়। এই অবরুদ্ধ অবস্থায় কোনো ত্রাণবাহী জাহাজ বা কোনো ত্রাণবাহী যানবাহন সেখানে প্রবেশ করতে দিয়েছিল না ইসরায়েল বাহিনী। তখন আমাদের দেশে ডক্টর শহীদুল ইসলাম বা আলম বিখ্যাত একজন ফটোগ্রাফার ছিলেন এবং বিখ্যাত পরিবেশবিদ নাম হচ্ছে গ্রিতা থানবার্গ। এরা কি করতেন, একটা সুমিত ফ্লোটিলা নামে একটা ত্রাণবাহী জাহাজের ব্যবস্থা করলেন, কয়েকটা জাহাজ গাজার দিকে রওনা দিলেন। এই যে দেখো, আমি গ্রিতা থানবার্গের যদি কথা বলি, তিনি ছিলেন তিনি বর্তমানে একজন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। তিনি সুইডেনের নাগরিক, কিন্তু তিনি খ্রিস্টান হবে আর কি। তো তবুও তিনি কি করছেন, মুসলমানদের জন্য গাজায় চলে গেছেন। তার মানে আমি এটা বুঝাইতে চাইছি যে যারা সিভিক্যালি এনগেজড পিপল, সিভিক এনগেজমেন্ট সম্পর্কে যাদের সম্পৃক্ততা আছে, তারা মূলত নির্দিষ্ট কোনো ধর্মের, নির্দিষ্ট কোনো সমাজের বা নির্দিষ্ট কোনো দেশের নাগরিক নয়। তারা বরং পুরা বিশ্বের সকল মানব কল্যাণের জন্য কাজ করে। এরপরে আসা যাক পরের অংশ। দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন, তারা নিজেদেরকে মনে করেন দায়িত্বশীল নাগরিক হিসেবে। হু টেক অ্যাকশন অ্যান্ড রেইজ দেয়ার ভয়েস, যারা পদক্ষেপ নেয় এবং তাদের কি সোচ্চার হয় এগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্ম অফ সোশ্যাল ইভিলস। তাহলে তারা নিজেদেরকে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে চিন্তা করেন, কল্পনা করেন বা বিবেচনা করেন, যারা অন্যায়, বৈষম্য এবং সমাজের অন্যান্য ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয় এবং পদক্ষেপ গ্রহণ করে। পরের অংশে যাই। বলছে ইন সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল। মানে কি, জন উদ্বিগ্নতার বিষয়গুলো খুবই কি জটিল।
তার মানে সিভিক এনগেজমেন্টের ক্ষেত্রে নাগরিক বা জনগণ যে বিষয়ে চিন্তিত থাকে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয়। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস নাগরিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, ব্যক্তিগত বা দলীয় কোনো কাজ, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ রক্ষা করতে, চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, এবং সমাজের মূল্যবোধকে পরিবর্তন করতে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা, পৌরসভা আমরা যেটাকে সিটি কর্পোরেশন বলি, such as raising taxes or an act that might work against people's interest, you are civically engaged and your action is considered as civic engagement. দেখো সেন্টেন্সটা কিন্তু বড়, এখানে শুরু হয়েছে এবং এখানে কি হয়েছে, শেষ। এই যে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, অনেক বড় সেন্টেন্স তাই না? বাট আমরা বড় সেন্টেন্স দেখে যারা ঘাবড়াই যায় যে এত বড় সেন্টেন্সের ট্রান্সলেশন কেমনে করব, ভাই খুবই ইজি, তুমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ করবা, এরপর সবগুলোকে সুন্দরভাবে তোমার মন মতো বসাই দিবা, এরপরেই হয়ে যাবে তোমার বাংলা ট্রান্সলেশন। যেমন দেখো, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ the local municipality such as raising tax or an act that might work against people interest, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, উদাহরণস্বরূপ তুমি যদি তোমার কোনো স্থানীয় পৌরসভার কোনো আইনের বিরুদ্ধে বা অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, যেমন ট্যাক্স বৃদ্ধি বা কোনো আইন যেটা জনস্বার্থের বিপক্ষে কাজ করতে পারে, এর বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করো, ইউ আর সিভিক্যালি এনগেজ, তুমি কি হয়ে গেছো, তোমার অজান্তেই নাগরিক সম্পৃক্ত হয়ে গেছো, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড আজ সিভিক এনগেজমেন্ট, এবং তোমার কাজটাকে আমরা সিভিক এনগেজমেন্ট হিসেবে কি করতেছি, কনসিডার করতেছি। তার মানে সিভিক এনগেজমেন্ট আহামরি কোনো জিনিস নয়, বরং তোমার মনে করো পৌরসভায় মেয়র কোনো একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, অন্যায় সিদ্ধান্ত নিচ্ছে, কত আইন প্রণয়ন করতেছে যেটা জনস্বার্থের বিপক্ষে চলে যেতে পারে, তুমি যদি তার প্রতিবাদ করো, এই যে তুমি প্রতিবাদ করতেছো, এটাই তোমার সিভিক এনগেজমেন্ট। বুঝাইতে পারছি বিষয়? এখন দেখো তুমি এই কাজটা কিভাবে করতে পারো সেটা বলছে, দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা এই প্রতিবাদটা বিভিন্ন ভাবে করতে পারি, সাচ এজ অর্গানাইজিং র্যালিজ, যেমন কি র্যালি আয়োজন করে, কালেক্টিং সিগনেচার, তারপরে কি সিগনেচার কালেক্ট করে, মেকিং হিউম্যান চেইন, মানববন্ধন, এই যে আমরা মানববন্ধনের কথা বলি না, তার ইংরেজি কি, হিউম্যান চেঞ্জ, ঠিক আছে। রাইটিং পিটিশন, পিটিশন মানে আবেদন, আমরা ওই যে হাইকোর্টে আবেদন করি, হ্যাঁ পিটিশন করি, এটাই হোক। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, দেখো তুমি স্কুলের সামনে দাঁড়াইছো, ট্রাফিক কন্ট্রোলের একটু সহযোগিতা করছো, এটাও ভাই সিভিক এনগেজমেন্ট। এরপরে বলছে হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, এবং রাস্তা পার হইতে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা। ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ, তাহলে তুমি কি করতে পারো, দলগতভাবে পার্ক ক্লিন করতে বা সমুদ্র সৈকত ক্লিন করতে কাজ করতে পারো, এটাও কি সিভিক এনগেজমেন্ট। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, তুমি কি করতে পারো, বয়োজ্যেষ্ঠ যে লোকগুলো আছে এদেরকে তুমি সহযোগিতা করতে পারো, কিছু সেবা দিতে পারো। দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এনগেজমেন্ট, এই যে উপরের কথাগুলো বললাম সবগুলো নাগরিক সম্পৃক্ততার এই উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, যেহেতু এই কাজগুলো সরাসরি আমাদের সমাজকে প্রভাবিত করতেছে। এরপরে আসা যাক, বলছে when civic engagement is a part of an academic program and the learner's engagement is assessed, assessed মানে বিবেচনা করা, বিবেচনা করা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, নাগরিক সম্পৃক্ততা যখন একাডেমিক প্রোগ্রামের একটা অংশ, প্রাতিষ্ঠানিক কর্মসূচির অংশ, দ্য লার্নার সিভিক এনগেজমেন্ট অ্যাসেসড, মানে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততার বিষয়টা তখন বিবেচনা করা হয় বিভিন্ন স্কেল অনুযায়ী, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে সেবা শিক্ষণ বলা হয়।
ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, এটা কি করে, জ্ঞানের সম্পৃক্ততা কি করে, সম্পৃক্ত করে, জ্ঞানের প্রয়োগকে সম্পৃক্ত করে, স্কিলস দক্ষতা, লার্ন ইন দ্য ক্লাসরুম, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, এটা সম্পৃক্ত করে শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান এবং দক্ষতার প্রয়োগকে। দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এরপর কি করা হয়, পূর্ণাঙ্গ কাজের পরিকল্পনা করা হয়, প্রিপেয়ারিং আ বাজেট, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন মানে প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন মানে কি, প্রয়োগ, ইনভলভিং পিপল, অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিজ, স্ট্র্যাটেজি মানে আমরা জানি কৌশল, কৌশল। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, যখন নাগরিক বা সম্পৃক্ততা একাডেমিক প্রোগ্রামের অংশ, তখন এখানে একটা সিস্টেমেটিক ওয়ে থাকে। যেমন আমরা প্রথমে কি করি, আমরা কাজের পরিকল্পনা করি যে এই কাজটা আমরা করব, এই কাজ করতে এত পরিমাণ বাজেট লাগবে, এরপর আমরা কাজ প্রয়োগ করা শুরু করে দেই এবং লোকজনকে সেটাতে অন্তর্ভুক্ত করি এবং আমাদের কৌশল অবলম্বন করি কাজটা সাকসেসফুল করার জন্য। when civic engagement is spontaneous, spontaneous মানে স্বতঃস্ফূর্ত, আমরা উইলিং বলি না, এই উইলিং এর সিনোনিম কি, স্পন্টেনাস। বাট ইরেগুলার, যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত এবং অনিয়মিত, and not a part of an academic program, যে এটা একাডেমিক কোনো প্রোগ্রামের অংশ নয়, ইট ইজ কনসিডার ভলান্টারিজম, এটাকে আমরা স্বেচ্ছাসেবিতা বলি, কি বলি, স্বেচ্ছাসেবিতা। বুঝছো বিষয়? এই ছিল আমাদের সিভিক এনগেজমেন্ট সম্পর্কে কথা। তোমাদের সিভিক এনগেজমেন্ট প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে। কিভাবে প্যারাগ্রাফ হিসেবে আসবে, বলবে যে সিভিক এনগেজমেন্ট সম্পর্কে 120 বা 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখো, তখন আমরা এই কথাগুলো ব্যবহার করতে পারবো। বুঝাইতে পারছি? তো আমাদের এখানে দুই ধরনের সিভিক এনগেজমেন্ট পাইলাম, একটা হচ্ছে একাডেমিক সিভিক এনগেজমেন্ট, শিক্ষার্থীরা যেটা একাডেমিক পর্যায়ে শেখে, আর একটা ভলান্টারিজম। আমরা এর পরের অংশ ভিডিওর মধ্যে দেখব কোনটা একাডেমিক সিভিক এনগেজমেন্ট এবং কোনটা ভলান্টারিজম, এর দুটো আমরা সিনারি পাবো পরের ভিডিওতে। ধন্যবাদ, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।